নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো প্রথমেই বলি, ইস্ট বেঙ্গলের আজ পিয়ারলেসের সাথে ম্যাচ রয়েছে। ম্যাচটা হবে ইস্ট বেঙ্গল মাঠে দুপুর 3টে দিয়ে। আজকে মাঠে হয়তো কিছু চমক অপেক্ষা করছে। তোমরা যারা যারা খেলাটা দেখতে যেতে চাও তারা তারা আজকে ইস্ট বেঙ্গল মাঠে চলে যাও। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগান এবারে মোহনবাগান দিবসে বেশ কিছু পুরস্কার প্রদান করতে চলেছে, যার মধ্যে তারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেবে কিন্তু প্রয়াত বিমল মুখার্জি মহাশয়ের পরিবারের হাতে। সেরা অ্যাথলিট করুণাময়ী মাহাতো, এছাড়া তারা সেরা রেফারি, সেরা সমর্থক, বিভিন্ন পুরস্কার তুলে দেবে। বাকি অ্যাওয়ার্ডগুলোর কথা আর বললাম না, কারণ সেগুলো তোমরা হয়তো অলরেডি জেনে গেছো। এরপর যদি আমরা একটু অতুল উন্নিকৃষ্ণনকে নিয়ে কথা বলি, তো তোমরা সকলে জানো অতুল কিছুদিন আগে ইস্ট বেঙ্গলকে গুড বাই জানিয়ে দিয়েছে। ইস্ট বেঙ্গলও একটা পোস্টের মাধ্যমে অতুলকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছিল। প্রায় 2 বছর অতুল ইস্ট বেঙ্গলে থাকার পর এবার শোনা যাচ্ছে সে গোকুলাম কেরালা এফসিতে যোগ দিতে চলেছে। গোকুলাম কেরালা অতুলকে ওয়েলকাম করে নিয়েছে। 24 বছর বয়সী এই ডিফেন্ডার আই লিগে এবার খেলবে। এরপর যদি আমরা একটু এফসি গোয়ার কথা বলি, তো এফসি গোয়া মোহনবাগান সুপার জায়ান্টের স্ট্রাইকার আরমান্দো সাদিকুর সাইনিংটা কমপ্লিট করে ফেললো। সাদিকু মোহনবাগানের সাথে মিউচুয়ালি তার কন্ট্রাক্টটা টার্মিনেট করে এফসি গোয়ার পথে চলল। মোহনবাগান সাদিকুকে ছেড়ে দিল, কারণ তার জায়গায় কে আসবে তোমরা সবাই জানো। আইএসএল এর গোল্ডেন বল উইনার গ্রেগ স্টুয়ার্ট। এই গ্রেগ স্টুয়ার্টের সাথে মোহনবাগানের কথাবার্তা সব কমপ্লিট হয়ে আছে, বাকি শুধু মেডিকেল রিপোর্টের। তবে আশা করা হচ্ছে সেটাও কমপ্লিট হয়ে যাবে আজকের মধ্যে, এবং আশা করা হচ্ছে আগামী 1-2 দিনের মধ্যে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের বিষয়টা সরকারিভাবে ঘোষণা করে দেবে মোহনবাগান। এরপর আমরা যদি একটু রঞ্জিত বাজাজ নিয়ে কথা বলি, তো কাল রঞ্জিত বাজাজ আর আশিস নেগির যে খেলনাও রিপোর্টার, তার মধ্যে কিন্তু একটা বিবাদ লেগে যায়। খেলনাও এর আশিস নেগি তার পডকাস্টে আনোয়ারকে নিয়ে কথা বলতে বলতে একটা প্রসঙ্গ টানে, যেখানে সে বলে ফুটবলার নংডম্বা নাওরেম একটা নরওয়ের ক্লাবে ট্রায়াল দেওয়ার ব্যাপারে কিন্তু অফার পেয়েছিল, যেখানে একজন ইউরোপিয়ান স্কাউটের সাথে আশিস নিজে পরিচয় করিয়ে দিয়েছিল নংডম্বা নাওরেমকে। কিন্তু শেষ পর্যন্ত মিনার্ভা পাঞ্জাব এই ব্যাপারটার মধ্যে কিন্তু ঢোকে এবং সেই স্কাউটকে জানিয়ে দেওয়া হয় নাওরেম এতে রাজি নয়, এবং অনেক ফোন কল করলেও কিন্তু নাওরেম সেই ফোন কলগুলো ধরেনি। এর কিছুদিন পরে নাওরেমকে 50 লাখ টাকার বিনিময়ে কেরালা ব্লাস্টার্সে কিন্তু সেল করে দেয় পাঞ্জাব। বেসিক্যালি আশিস নেগি ইনডাইরেক্টলি বলতে চেয়েছিল মিনার্ভা পাঞ্জাব বা রঞ্জিত বাজাজ টাকার জন্য নাওরেমের ভবিষ্যৎ নিয়ে খেলেছে। এরপর রাতের দিকে রঞ্জিত বাজাজ পোস্ট করে আশিস নেগির বিরুদ্ধে। তিনি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট শেয়ার করেন এবং আশিস নেগিকে যে ভাষা ব্যবহার তিনি করেছেন সেটা আর বললাম না, তোমরা দেখে নিও। আনোয়ারকে নিয়ে যেটা জানা যাচ্ছে, দুটো পার্টি এমবিএসজি ম্যানেজমেন্ট আর আনোয়ার, তাদের কেস নিয়ে তারা যথেষ্ট কনফিডেন্ট। এমবিএসজি ম্যানেজমেন্টের এক কর্তা কালকে সাফ জানিয়ে দিয়েছে আনোয়ারকে তারা এনওসি দেবে না। যদিও তার কথার কতটা গুরুত্ব আছে আমার সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, আনোয়ার এনওসি পায়নি বলেই তো পিএসসিতে গেছে, যাতে সে আবার দিল্লি এফসিতে ফিরে আসতে পারে। কেসটা লড়ে, কেসে জিতে বা কেসে হেরে বা স্যাংশন খেয়ে যে কোনো প্রকারে সে দিল্লি এফসিতে ফিরতে চাইছে। তো এনওসি পাবে না, এতে নতুন কিছু নেই, এটাই কিন্তু সবাই জানে। এতে ঘাবড়ানোর কিছু নেই। আনোয়ারের মূল লক্ষ্য এখন ফ্রি প্লেয়ার হওয়া, যার জন্য আনোয়ার এখন লড়বে। শোনা যাচ্ছে পিএসসিতে প্রচুর কেস অলরেডি জমে আছে, তার মধ্যে কিন্তু অর্ধেক হায়দ্রাবাদের। তো খুব তাড়াতাড়ি প্লেয়ার স্ট্যাটাস কমিটি মিটিং কিন্তু বসতে চলেছে। আনোয়ারকে নিয়ে একদম দেরি করা হবে না, যত তাড়াতাড়ি সম্ভব তার রায় কিন্তু বেরিয়ে আসবে। এখন দেখা যাক কতটা কি হয়। এরপর যদি আমরা একটু জিকসন সিংকে নিয়ে আলোচনা করি, তো কালকে খেলনাওয়ের আশিস নেগি জানিয়েছে জিকসনকে যদি কিছুদিন আগে কনফার্ম করতো ইস্ট বেঙ্গল, তাহলে 1.7 CR কিন্তু ট্রান্সফার ফি দিতে হতো। কিন্তু শেষ মুহূর্তে পেপারস দিতে দেরি করে কেরালা, এবং তার মধ্যেই এমবিএসজি ম্যানেজমেন্ট কিন্তু এন্টার করে জিকসনের বিট কিন্তু বাড়িয়ে দেয়, এবং ঘন্টায় ঘন্টায় সেই বিট বাড়তে থাকে, এবং শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল 3.2 কোটি টাকা দিয়ে কিন্তু জিকসনকে তুলে নেয়। তো এটাই কেউ খুশি হচ্ছে বেশি টাকা দিয়ে নিতে হয়েছে বলে, আবার কেউ কেউ বলছে প্লেয়ারটা যখন মাঠে খেলবে তখন টাকার কথা সবাই ভুলে যাবে, প্লেয়ারটা কিরকম খেলছে সেটাই কিন্তু দেখা হবে। আমরা যদি টোটাল অ্যামাউন্টটা দেখি জিকসনকে নেওয়ার ক্ষেত্রে, তাহলে সেটা হচ্ছে 4 বছরে 11 কোটি টাকা। তার মধ্যে 3.2 কোটি টাকা কিন্তু ট্রান্সফার ফি, বাকিটা স্যালারি। আপুইয়ার থেকে কিন্তু অনেকটাই কম টোটাল অ্যামাউন্টে। তো ইস্ট বেঙ্গল কিন্তু উইন উইন পজিশনেই আছে।
এরপর যদি আমরা একটু জর্ডন এলসেকে নিয়ে কথা বলি, তো 30 বছর বয়সী এই ডিফেন্ডার শোনা যাচ্ছে এই লিগের কোনো ক্লাবে সাইন করে দিয়েছেন। অনেকেই তাকে ইস্ট বেঙ্গলে এক্সপেক্ট করেছিল, কিন্তু ইস্ট বেঙ্গলে এবছর আর তার কোনো খেলার সম্ভাবনা নেই। আগামী মরশুমটা তিনি এ লিগের ক্লাবেই খেলবেন। তার জায়গায় ইস্ট বেঙ্গলের যে 6th ফরেনার আসবে শোনা যাচ্ছে তার অ্যানাউন্সমেন্টটা তখনই হবে যখন সে ভিসা হাতে পেয়ে যাবে। আমাদের কাছে যতটুকু খবর 6 ফরেনারের সাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ভিসার জন্য তিনি আবেদন করেছেন, কিন্তু তিনি এখনো ভিসা হাতে পাননি। ভিসা চলে আসলে তড়িঘড়ি তাকে উড়িয়ে আনা হবে ভারতে, তখনই কিন্তু অফিসিয়াল সাইট থেকে তার নাম ঘোষণা করা হবে। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। এরপর বলি ডিয়ামন্টাকোসের কথা। তো ডিয়ামন্টাকোস আজকে সম্ভবত হাতে ভিসা পেয়ে যাবেন এবং শোনা যাচ্ছে সামনের সোমবার 12:30 নাগাদ তিনি কলকাতায় ল্যান্ড করবেন। ডিয়ামন্টাকোসকে নিয়ে অনেকেই কিন্তু দুশ্চিন্তা করছিল, তো দুশ্চিন্তা করার মতো কিছু নেই। আগামী সোমবার সম্ভবত ডিয়ামন্টাকোস আসছে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।